জব কার্ডের টাকা তুলে দিতে হবে শাসক দলের নেতাকে, তা না করায় বৃদ্ধকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে রামচন্দ্রপুরের ঘটনায় কাঠগড়ায় তৃণমূল নেতা তপন মুখোপাধ্যায়। তিনি তৃণমূলের বুথ সভাপতি পদেও রয়েছেন। বৃদ্ধ সুনীল মণ্ডল ও তার দুই ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ তপন মুখোপাধ্যায় ও তার দলবলের বিরুদ্ধে। মানে ওখানে গাড়ি রাখতে মোবাইল কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে নিয়েছে, মেরে তার বাড়ি নিয়ে গেছে। আমি ছোটবাবু ফোন করতে বাড়িতে এসে ওনার বাড়ি ভিতরে নিয়ে আটকে দিয়েছে, যেতে ওগুলো মারতেছে, দুজন হাতাহাতি করতেছে, আমি ঠেকাতে যে আমার নাকি জব কার্ডের হলদার কাজ করি সেই টাকা দাবি করতে আমার বাড়িতে গিয়ে আমাকে বাড়িতে শাসিয়ে আসতে টাকা দিতে হবে, নাহলে পিঠে আমি আদায় করে নিয়ে নেবো। আর আমার বাড়িতে আমার বউয়ের আমার বৌদি লক্ষ্মীর ভাণ্ডার টাকা দিলে সেই টাকা তুলে দিতে হবে। মথুরাপুর লোকসভার মন্দির বাজারে ভোট পয়লা জুন, তার আগে সেই এলাকার তৃণমূল নেতার দাদাগিরি নিয়ে সরব বিরোধীরা। মন্দিরবাজার আইসিকে আমি বলেছি যে আপনি দ্রুত এর ব্যবস্থা নিন। উল্টে তার নামে কেস করা হয়েছে, সেই ছেলেটির নামে কেস করা হয়েছে, তার সাইকেল রেখে দেওয়া হয়েছে থানাতে। তো পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা যেভাবে এখানে আক্রমণ চালাচ্ছে সেটা আগামী দিনে খুব ভয়াবহ। এইরকম প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে এইরকম গুন্ডামি করেই শাসক দলের নেতারা চলছে। মানুষ নিরুপায় হয়ে শাসকের মিটিং মিছিলে যায়, মূলত মানুষ ওদেরকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। সম্পূর্ণ ভুল দাদা। ওরা পুকুর কাটার সময় আমার কিছু টাকা ধার নিয়েছিল, বলেছিল দাদা খুব অসুবিধা, গরিব লোক আমরা, জব কার্ডে কাজ করেছি, টাকা পেলে দিয়ে দেবো, শোধ করে দেবো। এবার টাকা ঢুকেছে জব কার্ডে, ঢোকার পরে আমরা গিয়ে বললাম যে ভাই আমাদের যে টাকাটা নিয়েছিলে দাও। সেই টাকাটা চাওয়ার জন্য কথোপকথন হয়েছে, কথার হয়েছে, এছাড়া অন্য কিছু নয়, কোনো মারধরের ঘটনা ঘটেনি। মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার, আতঙ্কে বৃদ্ধ ও তার পরিবারের সদস্যরা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।